পুরুলিয়া ক্যাম্পিংয়ের এপিসোড 1-এ আপনারা হয়তো দেখেছেন যে আমরা কলকাতা থেকে চলে আসি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। সেখানে এসে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা একটি সুন্দর ভ্যালি খুঁজে পাই, যেখানে আমরা ক্যাম্পিং করি এবং রাত্রেবেলা সুন্দর সুন্দর বেশ খাবারের আইটেম রান্না করে আমাদের সেই দিনের রাতটি স্পেন্ড করি। তো আজকের দিনের আমাদের প্ল্যান হচ্ছে অন্য কোনো ভিউ পয়েন্ট খুঁজে সেখানে ক্যাম্পিং করা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গ্রামের মানুষেরা তাদের গরু, ছাগল, ভেড়া নিয়ে চলে এসেছে এই সুন্দর ভ্যালিতে চড়াতে। সকাল সকাল গরমটা একটু বাড়তে থাকায় ইচ্ছা করে একটু কোথাও গিয়ে স্নান করে আসতে। তো সেই মতোই আমি পাহাড়ের ওপর থেকে একটু নিচে নেমে আসি আর দেখতে পাই একটি ছোট্ট জলাধার। তারপর সেখানে আমি কোনো রকমে স্নান সেরে এসে দেখি সকালবেলার ব্রেকফাস্ট বানানো চলছে, অমলেট দিয়ে ইয়প্পি নুডলস। সো গাইজ, এখন টাইম হচ্ছে 12:30 আর আমরা আমাদের আবার যে সেট আপটা ছিল পুরোটাকেই প্যাকড আপ করছি, কারণ আমরা এবার বেরোবো। আমরা নতুন একটা প্লেস খুঁজবো যেখানে আজকে রাতের জন্য ক্যাম্পিং করব। তো সেই মতোই আমাদের সব গোছানো মোটামুটি হয়ে গেছে। পাপ্পুদার গাড়িতে তো মোটামুটি সবই লোড হয়ে গেছে, আমার গাড়িতে এখন লোড করাগুলো বাকি, রুকস্যাকগুলো লোড করব। আর বাকি এখন তো প্রচণ্ড রোদ্দুর রয়েছে, জানি না পরে বৃষ্টি হবে কি না, বাট এখন এত গরম লাগছে মানে সহ্য করা যাচ্ছে না জাস্ট। তো যাই হোক, আমাদের জিনিসপত্র যেগুলো ভিজে ছিল ওগুলো তো মোটামুটি শুকিয়ে গেছে এখন। আর যাই হোক, এখন এবার আমরা রেডি হয়ে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। তো এরপর আমরা গাড়ি নিয়ে উঠে পড়ি অযোধ্যা পাহাড়ের রাস্তায়, যেখানে চারিদিকে সবুজে ঘেরা ঘন জঙ্গল আর তারই মাঝখান থেকে এগিয়ে চলা আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমরা আবার আমাদের নতুন গন্তব্যের দিকে ছুটতে থাকি। ওহ, দেখো গাইস, কি সুন্দর জায়গা, ফুল গ্রিনারি। এখন এই টাইমটাতে মানে আলাদাই। আচ্ছা, এইখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, সোজা গেলে বামনি ফলস আর বাদিকে গেলে আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো আমরা ভাবছি, বলছি কি, শোনো, আপার ড্যাম লোয়ার ড্যাম যাই, গিয়ে ওদিক থেকে নামার সময় ওখানে তোমার পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরিয়ে তুমি যদি আবার এদিকে বামনি ফলসে আসতে চাও, বামনি ফলসে আসবো, ওই দিকেই যাবো। চলো তাহলে আমরা বাদিকে ফার্স্টে আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে যাব, তারপরে ও রাস্তাটা দেখো গাইস, কি সুন্দর, অসাধারণ রাস্তা। এখানে কিন্তু অনেকে পিকনিকও করছে এসে নিজেদের মতো করে, যেরকম আমরা ক্যাম্পিং করি এখানে অনেকে পিকনিক করে, তো সেটাও হচ্ছে। আমরা কিন্তু এই যে আপার ড্যামে এসে পৌঁছেছি, আর দেখো ভিউটা, ও জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু প্রচুর টুরিস্টরা এখানে ড্রাইভ যখন করবে সাবধানে করবে, কারণ অনেকে ছবি তোলে। তো এখানে যারা ছবি তুলছে তাদের প্রায়োরিটিটা অবশ্যই বেশি দেওয়া দরকার, কারণ এত সুন্দর একটা জায়গায় এসে তারা যদি ছবি না তোলে তাহলে কী করে হবে। আর বাকি ডান দিকে তো এরকম একটা টপ হিলের একটা ভিউ দেখা যায়, আর বাদিকে এই সুন্দর একটা ড্যাম। এই ড্যামটা অ্যাকচুয়ালি রাত্রেবেলা আরও সুন্দর লাগে যদি পূর্ণিমার টাইমে হয়। তো আমি একবার এসেছিলাম, সেই সময় আরও সুন্দর লাগছিল, বাট এখন তো মানে এরকম একটা ভিউ। এই জায়গাটা দেখো শুধু, ওফ। তো গাইস, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। পুরো চারিদিকে দূরে পাহাড়, ছোট ছোট আরো পাহাড় দেখা যাচ্ছে, দূরে কিছু কিছু গ্রাম দেখা যাচ্ছে। আর এইদিকে ড্যামটা রয়েছে। এখানে এগুলো দেখা যাচ্ছে সোলার প্ল্যান্ট বসানো রয়েছে, সব ফ্লোটিং সোলার প্ল্যান্ট।
এই সোলার প্ল্যান্টের থ্রুতে গিয়ে সেখানে যত পাওয়ার সাপ্লাই আছে সেগুলো হয়। তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ, যেটার জন্য এখন অনেক বিদ্যুৎ বাঁচানো যায়। তো গাইজ এখন টাইম হচ্ছে 2:30, 2:35 মতো। তো আমরা এখন আপার ড্যাম ছাড়ছি। এবার আমাদের যেতে হবে, আমরা দেখি অন্য একটা কোনো ভিউ পয়েন্টের জন্য যাব। তো দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ওফ, কি লাগছে! ডান সাইডটা দেখো গাইস, দারুণ দারুণ, পুরো ঘন জঙ্গল, একদম মানে ভরে ভরে গ্রিনারি। ও হো হো, বাদিকেও তাই, পুরো জঙ্গল। এইটা হচ্ছে লোয়ার ড্যাম। এইটা হচ্ছে বেসিক্যালি লোয়ার ড্যাম এরিয়া। এখানে দেখো জল কত সুন্দর, একটা লেক টাইপের, হেবি সুন্দর লাগছে, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। ওটাই গেস গেট, ড্যামের গেট, ওখান থেকেই হয়তো জল আসে, আমি জানি না ঠিক, বাট মনে হচ্ছে। আর বাকি তো এখানে ভিউটা কিছুটা এরকম। চলো আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, তো আমরা যাওয়া যাক, আবার নিচে যেতে হবে আমাদের। অ্যান্ড ও ভাই, আপার ড্যাম থেকে নেমে কিন্তু এখানে বেশ কিছুটা অফরোডিং পাবে, যে অফরোডিংটা তোমাকে কভার করতে হবে। ও ভাই 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 ভাই, চ্যানেল ট্রেক হুইলস। बोलছি যে একটু ম্যাপটা देखो तो। अच्छा, आपको पता है बागमुंडी जाने का रास्ता कौन सा है? बागमुंडी आगे नहीं है। ये वाला रास्ता, ये वाला रास्ता जा रहा है, ये कहाँ जा रहा है? हम लोग को भी नहीं पता। আচ্ছা আচ্ছা, ম্যাপটা একটু দেখতে হবে যে বাগমুন্ডির এইটা না ওই এই রাস্তাটা, আমার খেয়াল নেই। ओके, थैंक यू भैया। হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই, সেফ ড্রাইভ। তো গাইজ আমরা এখন বাগমুন্ডি বাজারের দিকে যাচ্ছি। আমরা আগে আমাদের মার্কেটটা সেরে নেবো, তারপরে ক্যাম্পিংয়ের ব্যাপারটা দেখছি। তো গাইজ আপনারা যদি কেউ পেট্রোল ভরাতে চান অযোধ্যা পাহাড়ের পরে, তো সেটা হচ্ছে অযোধ্যা পাহাড় থেকে নেমেই বাগমুন্ডিতে যাওয়ার পথে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবেন, ডান হাতে পড়বে, বাঁ হাতে পড়বে। তো এখান থেকে আপনারা পেট্রোল কিন্তু ভরিয়ে নিতে পারেন। সো আর পাহাড়ের ওপরে ঘোরার জন্য এমন নয় যে খুব বেশি পেট্রোল লাগে, মোটামুটি 5-6 লিটার পেট্রোল থাকলে আপনার যদি অ্যাভারেজ মাইলেজ 30-40 দেয় তো হয়েই যায়। তো আপনার যদি ভরতে হয় পেট্রোল, তো কিছুটা আসলেই মানে মোটামুটি 5 কিলোমিটার মতো, 4-5 কিলোমিটার মতো চলে আসলে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবেন এখানে। তো সেখান থেকে ভরিয়ে নিতে পারবেন। তো আমরা এখানে এসেছি, আমার গাড়িতে অলমোস্ট পেট্রোল ফুলই আছে, তাও আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। আর বাপ্পুদার গাড়িতেও ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছে। তো চলো যাওয়া যাক তাহলে। তো গাইজ আমরা বাগমুন্ডি বাজার থেকে চিকেনটা নিয়ে নিয়েছি। এখন টাইম হচ্ছে 4:30 বাজে, অনেক লেট হয়ে গেছে। তো এবার আমরা যাব হচ্ছে ফলসের দিকে, বামনি ফলসের দিকে। তো সেখানে গিয়ে এবার আমরা ক্যাম্পিং সাইট খুঁজবো, আমাদের লেট হয়ে গেল অ্যাকচুয়ালি অনেকটাই। তো যাই হোক, বাকি জল আমরা ভরে নিয়েছি, আমার কাছে ব্যারেল ছিল তাতে জলটা ভরে নিয়েছি। আর বাকি সব কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর দেখি যদি দরকার হয় জল কিনতে হলে একটা কিনে নিতে হবে, ব্যাস মোটামুটি এই রয়েছে। তো চলো যাওয়া যাক। অযোধ্যা হিলের অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট এখানে লেখা রয়েছে পুরুলিয়া 51, ওয়েলকাম টু অযোধ্যা হিল। মানে যারা এই বাগমুন্ডির দিক থেকে আসে তাকে এই অযোধ্যা হিল পার করে তারপরে কিন্তু পুরুলিয়া যেতে হয়। তো সেক্ষেত্রে এই রাস্তাটা এই জন্যই বোর্ডটা দেওয়া রয়েছে। আমাদের বামনি ফলস দেখাচ্ছে 3 কিলোমিটার।
আবার আমরা অযোধ্যার দিকেই উঠছি। তো আমরা যত উপরের দিকে উঠছি আমরা কিন্তু আরো সুন্দর ভিউটা পাচ্ছি, একটা অন্যরকম ভিউ। ও যাবে তো ঘুরে আসো। বামনি ফলস হচ্ছে এখানে। বামনি ফলস এখন যাবো কি যাবো না ওটা ডিসাইড করা হবে। যাবে না? তো ব্যাপারটা হচ্ছে বামনি ফলসে আমরা গেলাম না, ওই আগে ওখানে বামনি ফলস ছিল। তো কারণ ওটা আমি ঘুরেছি আগে অনেকবার, তো ওই জন্য আর যাবো না। বাট আপনারা যদি আসেন তো এটা কিন্তু একটা দারুণ ঘোরার জায়গা। সুন্দর ফলস আছে ওখানে, স্নানও করতে পারবেন, সব কিছুই হবে। ও এই জায়গার রাস্তাগুলো এত সুন্দর লাগে না এরকম, এই আপ অ্যান্ড ডাউন, এটা জাস্ট মারাত্মক। তো সারাদিন ধরে গাড়ি চালানোর জন্য শরীরও খুব টায়ার্ড ফিল করছিল, আর তারই সাথে বিকেল বিকেল হয়ে এসেছিল। তো যত তাড়াতাড়ি সম্ভব দরকার ছিল আমাদের একটি সুন্দর ক্যাম্পিংয়ের জায়গা খুঁজে বের করার। তো সেই মতোই আমরা ডিসাইড করি যে বামনি ফলসে না দাঁড়িয়ে মার্বেল লেকের আশেপাশে গিয়ে কোথাও একটা সুন্দর ক্যাম্পিং স্পট খোঁজার। তো আমরা এই মার্বেল লেকের যাওয়ার রাস্তা তো এটা ছিল, আর আমরা তার বাঁদিকে একটা রাস্তা পেয়েছি, সেটা দিয়ে যাই দেখি। এটা দিয়ে বললো যে এখানে ক্যাম্পিং করা যেতে পারে, পাপ্পুদা দেখে এসছে। তো যাওয়া যাক, যদি ক্যাম্পিং করা যায় তো ভালোই হবে। কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টিটা নামবে। তো আমাদের তার আগেই যত তাড়াতাড়ি সম্ভব টেন্ট সেট আপটা করে নেওয়াটা দরকার, নইলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। ও এখান থেকে মনে হচ্ছে একটা দারুণ ভিউ পেতে চলেছি। ও হো হো হো, এখানে কিন্তু অনেকেই ক্যাম্পিং করছে, ক্যাম্পিং না মানে পিকনিক করছে, দেখতেই পাচ্ছ। আমি একটু এদিকটাতে গিয়ে দেখছি যে কোনো প্রপার ভিউ পাওয়া যায় নাকি। এখানেও কিন্তু একটা দারুণ জায়গা রয়েছে। ও হো হো, ও ভাই এখান থেকে কি ভিউ, জাস্ট ভিউটা দেখো। এখান থেকেও দারুণ ভিউ আসছে, কিন্তু ওপাশের ড্যামটা দেখা যাচ্ছে না। ও এই হচ্ছে মার্বেল লেক, এদিকে পাহাড় একটা সুন্দর, আর এদিকে সুন্দর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। চলো আর একটু এগিয়ে দেখা যাক। ও এখান থেকে তো হ্যাঁ ভিউটা তো মারাত্মক এখান থেকে। ও হো হো, কি অসাধারণ লাগছে। এখানে গ্রামের কিছু বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, আর এখানে ছাগল চড়াচ্ছে। এই লেকে অ্যাকচুয়ালি আগে অনেক জল ছিল, এখন জল অনেকটাই কমে গেছে, জানি না কেন। বাট এটা এখান থেকে কিছু জল সংস্করণের কিছু একটা ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে জল নিয়ে গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয় এই লেকের জলই। তো যাই হোক, সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, দারুণ লাগছে। চলো যাওয়া যাক। আমরা ওই দিকটাতে ভাবছি ক্যাম্পিং করবো, এখানে অ্যাকচুয়ালি করবো না, ওই দিক থেকে আরও একটু ভালো ভিউ পাওয়া যাচ্ছিলো, তো ওখানেই ভাবছি করবো। তো গাইজ মার্বেল ড্যামের যে রাস্তাটা, সেটার পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে এলাম, ওখানে এসে এইরকম একটা জায়গা পেয়েছি, যেখানে এই উপরের ভ্যালিটা থেকে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আশা করছি। দূরে ড্যামের ভিউ রয়েছে, এখানে এই
লেকটার ভিউটাও রয়েছে, তো সেই জন্য এই জায়গাটাই চুজ করলাম। তো এর উপরে উঠবো এবার গাড়িটা নিয়ে, এই রাস্তা ধরেই যেতে হবে, গিয়ে এখানে টেন্টটা সেট করা হবে। भाई साहब, ओ भाई भाई भाई, স্কিট খেয়েছে এখানে, এই যে পাপ্পুদারটা তো উঠে গেছে গাড়ি উপরে, এবার আমার পালা। এটা উঠে যাবে ওখানে। ও নাইস, সুন্দর। আরে উঠে গেছে, একটু স্কিট খেয়েছিল। এই পাশটা রাখ, তাহলে আমাদের প্লাস্টিক চালটা অসুবিধা। কোন দিকে? এইদিকে রাখবো? গ্যাপ রাখ, এইরকম জায়গাটা। ঠিক আছে। ও আরে নেমে যাবে, এ দেখো এখান থেকেও নামানো যেতে পারে, দেখতে হবে, দেখে নেমে যাবে। এই নীল স্বচ্ছ জলধার দ্বারা বিস্তৃত এই লেককে অনেকে কিন্তু ব্লু লেকও বলে থাকে। পুরুলিয়ার ভ্রমণস্থলের মধ্যে এই মার্বেল লেক কিন্তু ট্যুরিস্টদের জন্য এক আকর্ষণীয় স্থল। এই লেকে ঘুরতে আসার বেস্ট সময় হচ্ছে বিকেলবেলা। সেই সময় পড়ন্ত বিকেলের রোদের ছায়া এই লেকের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তোলে। আর বলা হয় 4th লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের সময় আশেপাশের পাহাড়ে ব্লাস্ট করানো হয়, আর সেই সময়ই হঠাৎ করে এই লেকের হদিশ মেলে। আর বলা হয় ওই ব্লাস্টের ফলেই মাটির থেকে জল কোনোভাবে এই লেকের মধ্যে এসে পড়ে, আর তার ফলেই এই লেকের উৎপত্তি হয়। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি মার্বেল লেকের পাশে একটা সুন্দর জায়গা পেয়েছি, যেখানে আমরা ক্যাম্পিং স্টার্ট করে দিয়েছি। আমাদের টেন্ট সেট আপও হয়ে গেছে, আর এখন টাইম হচ্ছে 5টা 10। তো মোটামুটি আমাদের সময় বেশিক্ষণ লাগেনি এখানে সেট আপ করতে, আনলোড করতে হবে। আমাদের যেতে হবে এখন কাঠ কাটতে, কারণ আমরা আজকে গ্রিল চিকেন করব, সেই হিসাবে কাঠ লাগবে, কয়লাও নিয়ে আসা হয়েছে। জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে মানে দূরে ওদিকে ড্যামের ভিউ পাওয়া যাচ্ছে, তারপরে এখানে লেকেরও ভিউটা পাওয়া যাচ্ছে, তো জাস্ট অসাধারণ। তো গাইস, এখন কিন্তু প্রায় সন্ধে হতে যায়, 6টা বাজতে যাচ্ছে। আমি জঙ্গলের মধ্যে এসেছি যে কিছু শুকনো কাঠ যদি আমি পাই সেটা খোঁজার জন্য। তো গাইস, অল্প কিছু কাঠ পেয়েছি, আরও কাঠ খুঁজতে হবে, একটু জঙ্গলের দিকে বেশি ভিতরে যেতে হবে আমাকে কাঠগুলো পেতে গেলে। আচ্ছা, এটাও কাঁচা, এগুলো হবে না, এগুলো কাঁচা রয়েছে। হেভি চাপের ব্যাপার। গাইস, এতগুলো কাঠ জোগাড় করেছি, কিন্তু এটা নিয়ে যাওয়াটা খুবই চাপের বিষয়। বেরোনোর জায়গা এটাই আই গেস ছিল। ও ভাই, বেঁধে ফেতে গেলেই পড়ে যাবে সব। তো এরপরে পাথরের এক ধাপে একটা শুকনো গাছকে পড়ে থাকতে দেখি, তো সেটাই আমি কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিই। আর সেই গাছ থেকে করা টুকরোগুলোই কিন্তু আমাদের ক্যাম্পফায়ারের জন্য বেশিরভাগ কাঠের যোগান দিয়ে দেয়। আর এইভাবে কাঠ কেটে নিয়ে এসে
ক্যাম্প ফায়ার করার অভিজ্ঞতাটা কিন্তু বেশ এক্সাইটিং ছিল। চলো, অনেকগুলো কাঠ পাওয়া গেল। চল, আর লাগবে কাঠ? লাগবে, যা আছে সব হয়ে যাবে। ঠিক আছে, কেমন অভিজ্ঞতা হলো? দিস দা ইজ ওয়ান্ডারফুল। এতগুলো কেটে নিয়ে এসেছিস ভাই? এটা দিয়েই সব কেটেছি, ঠিক আছে? তো এই দাটাকে দোষ দেবে না। উঠছে ঝিরিঝিরি করে, আর তারই মধ্যে আমাদের এখানে আমাদের যে শেল্টারটা সেটা পুরো তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অবস্থা খারাপ। ঠিক আছে, চলো এরপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার টাইমে। তো এখানে আমাদের বারবিকিউয়ের সেটআপের জন্য পুরো সুন্দর একটা স্কোয়ার শেপ বানানো হয়েছে। তো আমাদের এই যে টেন্ট সেটআপ পুরো একদম কমপ্লিট, লাইট লাগিয়ে একদম এখানে বারবিকিউয়ের পুরো সুন্দর একটা সেটআপ রেডি করা হয়েছে পাথর দিয়ে। এবার শুধু স্টার্ট করাটাই বাকি। তো গাইস, এখানে কিন্তু শুধু আমরা একাই ক্যাম্পিং করছি না, দূরে ওই ভ্যালিটাতে আর একটা টিম এসছে যারা ক্যাম্পিং করছে, ওরাও 3 জন। তো বেশ ভালো লাগছে ব্যাপারটা, সবাই ক্যাম্পিং করছে মোটামুটি। আর দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে, আর পাহাড়টা পুরো বোঝা যাচ্ছে যে পাহাড়ের শ্যাডোটা রয়েছে। তো জাস্ট অসাধারণ লাগছে এখানে বসে থাকতে অন্ধকারের মধ্যে। তো এরপর এই মার্বেল লেকের রাতের এই মনোরম দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা চায়ের চুমুক দিই, আর তারই সাথে নেমে আসে মুষলধারে আমাদের অতি আকাঙ্ক্ষিত বৃষ্টি। তো গাইজ, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য আর বৃষ্টিও নেমে গেছিলো, তো এখন গ্রিল করাটা পসিবল হচ্ছিল না, তাই একটু চিকেন কষা করে নেওয়া হয়েছে, যেটা এখন খাবো আমরা। দেখো কালারটা কিন্তু দারুণ এসছে। এই যে শেফ, এরকম শেফ থাকলে কালার এমনি, আর একটু আলোটা দাও, এরকম শেপ থাকলে কালার এরকমই আসবে, একদম সুন্দর। আর টেস্টটাও দারুণ, মানে বলতে চাই একটু ভালোই হয়েছে। আমি একটু চেখে দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। তো মানে এত কিছু সেটআপের মধ্যেও যে এত সুন্দর খাবার দাবার, এটা কিন্তু এলাহি ব্যাপার আমাদের ক্ষেত্রে। এখন রান্না বান্না হচ্ছে সুন্দর করে। এই যে এদিকে অভিক কিন্তু অনেক খাটাখাটনি করছে এই কাটাকাটির ব্যাপারে, সব কিছু কেটে রেডি করে দিয়েছে। আর বাকি আমি তো এখানে বসে আছি, শুধু জল দিচ্ছি একটু একটু করে, এই যা আমার তো কাজ ওটাই বেসিক্যালি। তো এরপর বৃষ্টি থেমে গেলে আমরা আমাদের বারবিকিউটাকে জ্বালানোর জন্য বন্দোবস্ত শুরু করি, আর দুর্ভাগ্যবশত কিছুটা কাঠও ভিজে যায়। তো সেই জন্য আমি আমার গাড়ির থেকে পেট্রোল বের করি, যাতে আমাদের ওই কাঠটা জ্বালাতে সুবিধা হয়। তবে সত্যি বলতে ওই পেট্রোলেও কিন্তু আমাদের কাঠগুলো জ্বলে না। শেষমেশ আমাদের যে বার্নারটা ছিল সেটা দিয়ে সেই কাঠগুলোকে কোনো রকমে জ্বালানো হয়, তারপরে শুরু হয় আমাদের বারবিকিউ পার্টি। আমাদের বারবিকিউ পার্টি শেষ করে আমরা রাতের বয়ে চলা কুয়াশার স্রোত দেখতে বসি। এই মূল্যবান সময়টাকে নিংড়ে উপভোগ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি, আর যখন চোখ খোলে তখন সকালের উজ্জ্বল রোদ মার্বেল লেককে আর তার পাশের পরিবেশকে রাঙিয়ে তুলেছে তার আলোর চমকে। পিঁপড়েদের আনাগোনা দেখে বেশ মনে হচ্ছিল এই হয়তো নীল আকাশ বেশিক্ষণ ক্ষণস্থায়ী হবে না। ঠিক সেইটাই সত্যি হলো। দুপুরের দিকে ঘন কালো মেঘ আকাশে জমে এলো, আর তারই সাথে নামলো মুষলধারে বৃষ্টি। ও আরে ভিজে গেলাম তো, আসছি। আরে কি ঝড়!
ভাই অবস্থা খারাপ হয়ে গেছে তো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ও বৃষ্টিটা থেমে গেছে আর আমাদের টেন্ট পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ এখন। মানে টেন্ট না, মানে বাকি ক্যাম্পিং এর জিনিসপত্র ভেঙে চুরে আমার অবস্থা এখন এরকম। আমি পুরো ভিজে গেছি, রেনকোটটা পরেছিলাম তাও, তো সেটুকুতেও কিছু শেষ রক্ষাটা হয়নি। যাই হোক, এখন এইগুলো বৃষ্টি তো আর হবে না, পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারছি। তো এবার আমাদের সব জিনিসপত্র গুছিয়ে মনে হচ্ছে এবার বাড়ির জন্য বেরোতে হবে। সো গাইস, আমাদের প্যাকড আপ কমপ্লিট আর এখন হচ্ছে বাজতে যায় প্রায় 5টা। এবার আমরা বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই দুদিনের টোটাল এই ক্যাম্পিংয়ের ভিডিও পুরো সিরিজটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এখানে আমাদের যে যে অ্যাডভেঞ্চারগুলো আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর বাকি লেকটা তো এখন অসাধারণ লাগছে, এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে। তো এই লাস্ট মোমেন্টের এই ভিউটা এনজয় করতে করতেই আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ব। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ঠিক আছে, ফর নাও, আস্তা লা ভিস্তা।